ত্রিপুরায় আবারও এক সাংবাদিককে প্রাণনাশের চেষ্টার অভিযোগ একদল দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। প্রতিবাদে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখার ডেপুটেশন পুলিশ সুপারের নিকট। ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে সাংবাদিকের ওপর শারীরিক নিগ্রহ, প্রাণনাশের চেষ্টা এবং আক্রমণের ঘটনা যেন কিছুতেই থামছে না। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কড়া বার্তার পরেও দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের ওপর শারীরিক নিগ্রহ, প্রাণনাশের চেষ্টা এবং আক্রমণের ঘটনা সংঘটিত করে যাচ্ছে। এবার ঊনকোটি ত্রিপুরা জেলা কৈলাসহরের সাংবাদিক অরিন্দম দে এর ওপর শারীরিক নিগ্রহ এবং প্রাণনাশের চেষ্টা চালায় নিগো মাফিয়ারা। অভিযোগ, ঘটনা শনিবার রাতে কৈলাসহর পাইতুর বাজার পদ্মের পার এলাকায় সাংবাদিক অরিন্দম দে তার পেশাগত দায়িত্ব পালন করে কৈলাসহর প্রেস ক্লাব থেকে বাড়ি ফেরার পথে বাড়ির পার্শ্ববর্তী স্থানে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা নিগো মাফিয়ার সাথে যুক্ত থাকা কয়েকজন যুবক সাংবাদিক অরিন্দম দেকে গালাগাল শুরু করে। সাংবাদিক অরিন্দম দে বাড়ির গেট খুলে প্রবেশ করতে গেলে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বাবলু দেব, উত্তম শব্দকর, চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রবীর দাসের নেতৃত্বে প্রায় 14 থেকে 15 জন যুবক সাংবাদিক অরিন্দম দে এর ওপর শারীরিক নিগ্রহ এবং প্রাণনাশের চেষ্টা করে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখার এক প্রতিনিধি দল মঙ্গলবার ঊনকোটি ত্রিপুরা জেলা পুলিশ সুপারের নিকট একটি ডেপুটেশন প্রদান করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ আধিকারিক, কৈলাসহর থানার ওসি, জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখার সভাপতি বিক্রম কর্মকার, সম্পাদক বিকাশ দাস, কৌশিক অধিকারী সহ অন্যান্যরা। সাংবাদিকদের ওপর শারীরিক নিগ্রহ এবং প্রাণনাশের চেষ্টার সাথে যুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখার প্রতিটি দলকে আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, আমাদের টিভি। শ্রীরামপুর এলাকায় একটি কাজকে নিয়ে ঠিকাদার টেন্ডার দিয়েছিলেন। 1,40,00,000 টাকার কাজ ছিল। সেই ব্যক্তিটিকে কাজটি সারেন্ডার করার জন্য তার বাড়িতে আক্রমণ করা হয়। পরবর্তী সময়ে 14 সেপ্টেম্বর সকালবেলা খবর আসার সাথে সাথে আমরা যাই, সেখানে সংবাদ পরিবেশন করি। সংবাদ পরিবেশিত হওয়ার পরই আমাদের কাছে ফোন আসে যে এই স্থানীয় মন্ত্রীর ছবি দিয়ে কেন সংবাদ করা হয়েছে। তার পরবর্তী সময় আমাকে বলা হয় যে আমাদের নামে মামলা করা হবে এবং ওই দিন সন্ধ্যায় স্থানীয় যুব মোর্চার সভাপতি, মণ্ডল সভাপতি বাবলু দেব আমাকে ফোন করে শ্রীরামপুর এলাকায় যাওয়ার জন্য বলে। আমি তো যাইনি। আর দুদিন পর আমাকে ফোন করা হয়, আবার বলা হয় যে এখানে শ্রীরামপুর যাওয়ার জন্য আমি যাইনি। পরবর্তী সময়ে গত 21 তারিখ রাত্রিবেলা আমি যখন প্রেস ক্লাব থেকে বাড়িতে আসছিলাম, হঠাৎ করে আমার গেটের সামনে 14-15 জনের নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতী, তার মধ্যে 3 জনকে আমি চিনতে পেরেছি। তাদের নামদাম দিয়ে 22 তারিখ আমি কৈলাসহর থানায় মামলা করেছি। কিন্তু দেখা গেছে আজ পর্যন্ত আসামিদের কোনো গ্রেপ্তার করা হয়নি। আপনার নাম? আমার নাম অরিন্দম দে, সাংবাদিক, দৈনিক সংবাদ পত্রিকা, কৈলাসহর প্রতিনিধি। বাড়ি কৈলাসহর পাইতুর বাজার। আমরা এই মর্মে একটা লিখিত অভিযোগ পেয়েছি। এটা আমরা এন্ট্রি করে কোর্টকে জানিয়েছি এবং এটার জন্য আমরা যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার এটা আমরা অতি সত্বর নিয়ে নেব এবং এটার উপরে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি। স্যার, সাংবাদিক মহল দাবি করছে যারা অভিযুক্ত তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়, এই ব্যাপারে কী বলবেন? অবশ্যই করা হবে, যদি সেটা আমার অ্যারেস্ট করার মতো সেরকম থাকে আইন মোতাবেক অবশ্যই অ্যারেস্ট